মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূল কংগ্রেস সংগঠনটা আদৌ থাকবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে একজন নাগরিক হিসেবে আমার কাছে। তার কারণ তৃণমূল কংগ্রেসের নির্দিষ্ট কোনো আদর্শ নেই। যে কোনো অর্গানাইজেশনকে চালাতে গেলে, অপারেট করতে গেলে কিছু বেসিক প্রিন্সিপাল থাকে। প্রিন্সিপালটা কি? আপনি যে কোনো তৃণমূলের নেতাকে জিজ্ঞাসা করুন, বলবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আরে এটা তো কোনো প্রিন্সিপাল হতে পারে না। আমি কি চাই? আমি কি মানে সাম্যবাদের লড়াই চাই? আমি কি পুঁজিবাদের লড়াই চাই? আমি কি ধর্মের ভিত্তিতে মানে ইলেক্টরেট আমি সেইভাবে ভাগ করতে চাই? আমি কি হিন্দুদের উত্থান চাই? আমি কি মাইনরিটি রাইটস এর কথা চাই? আমি কি চাই? আমি কি অর্থনৈতিকভাবে ভাবি, না সামাজিকভাবে ভাবি, না প্রশাসনিকভাবে ভাবি? না গুড গভর্নেন্স সম্পর্কে এরা কিছু বলতে পারবে, না এরা পলিটিক্যাল ফিউচার সম্পর্কে কিছু বলতে পারবে। আপনি সিম্পল একটা এনভায়রনমেন্ট নিয়ে প্রশ্ন করুন, যে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে ধরুন গঙ্গায় যে দূষণ রয়েছে, কলকাতা শহরের ম্যাসিভ সমস্যা এই মুহূর্তে দূষণ, গভর্নমেন্টকে জিজ্ঞাসা করুন, একটা মন্ত্রী কোনো কথা বলতে পারবে না, কারণ তারা জানে না, তাদের সেই যোগ্যতা নেই। কতগুলো অযোগ্য লোক ওখানে মন্ত্রী, পারিষদ ইত্যাদি বসে রয়েছে,